বঙ্গবন্ধুর হত্যায় জাসদের ভূমিকা নিয়ে কিছুদিন ধরেই উত্তাল রাজনীতির মাঠ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বক্তব্য ধরেই আবার সামনে চলে আসে 40 বছর ধরে চলা বিতর্ক। এরপর একাধিক আওয়ামী লীগ নেতাও মেতে ওঠেন একই ইস্যুতে। কেন হঠাৎ করে পুরনো এই বিতর্কের আবার সূত্রপাত? জাসদ মনে করে কেবল নির্বাচনী বা আদর্শিক জোটে ভাঙন ধরানোই নয়, এর পেছনে কারো কারো ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। এটা এজেন্ডা চেঞ্জের কথা, আর একটা হলো যদি এজেন্ডা চেঞ্জের জন্য না হয় তো এটা স্টুপিডিটি। এজেন্ডা তার পার্সোনাল কোনো এজেন্ডা হতে পারে। এই সময় এই ধরনের বিতর্কের সূত্রপাত বিরোধী পক্ষের হাতে ইচ্ছাকৃতভাবে হাতিয়ার তুলে দেওয়া বলে মনে করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। হঠাৎ করে এই ধরনের জাসদের উপরে আক্রমণটা রহস্যজনক এবং সন্দেহমূলক। এই আক্রমণের মধ্য দিয়ে কার্যত জঙ্গিবাদী পক্ষের হাতে একটা হাতিয়ার তুলে দেওয়া হয়েছে, সবকিছুকে আড়াল করে দেওয়ার একটা চক্রান্ত। আর পুরো বিষয়টিকে আগস্টের আবেগ আর কারো কারো বিক্ষোভের প্রকাশ হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ। তবে এতে জোটে কোনো প্রভাব পড়বে না বলেও সাফ দাবি তাদের। আমরা জাসদের অতীত, বর্তমান, নিকট অতীত, অদূর ভবিষ্যৎ সব বিবেচনা করেই আমরা জাসদের সঙ্গে মহাজোট করেছি। জোটবদ্ধ নির্বাচন এবং বিজয়ী হয়ে সরকার গঠনের পরও জোটভুক্ত দলের কোনো নেতার ব্যক্তিগত মতামত ক্ষমতাসীন আওয়ামী লীগকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি আর না হয়, সেজন্য নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সকলের। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।